দুই শহীদ, এই দুই শহীদকে জান্নাতে দেখে আল্লাহ হাসতে থাকবে। কয় শহীদ? দুই শহীদ। তো শহীদদেরকে দেখে আল্লাহ খুশি হবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আজীব দুই প্রকার শহীদ। এই দুই শহীদকে দেখে আল্লাহ হাসার একটা কারণ আছে। এই দুই শহীদের মধ্যে একজন হলো নিহত ব্যক্তি আর একজন হলো হত্যাকারী। এক শহীদকে হত্যা করছে আরেক শহীদ। আবার বলছি, এক শহীদকে হত্যা করছে কে? আরে এই জন্য আল্লাহ তাআলা এই দুই শহীদকে দেখে হাসবে। আল্লাহ তো হাসার কারণ আছে, হাসবে কেন? এই শহীদকে হত্যা করছে ওই শহীদ, এই জন্য দুই শহীদকে দেখে আল্লাহ হাসবে। আপনাদের অনেকের মাথায় ঢুকতেছে না বিষয়টা, চোখ অনেকের বড় বড় হয়ে গেছে যে এটা কেমনে সম্ভব। হাদিস শুনলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 2826 নম্বর হাদিস, 2826 মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াদহাকু ইলা রাজুলাইন ইয়াকতুলু আহাদুহুমাল আখারা ইয়াদখুলানিল জান্নাহ। আল্লাহ তাআলা এমন দুই ব্যক্তিকে দেখে হাসবে যাদের একজন আরেকজনকে হত্যা করবে, করার পর উভয়ে জান্নাতে যাবে, তাদেরকে দেখে আল্লাহ হাসবেন। নবীজি বলেন, ইকাতিলু হাযা ফি সাবিলিল্লাহ। একজন শহীদ আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যায়। এই শহীদকে যে হত্যা করছে, হত্যা করার কিছুদিন পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল। এই হত্যাকারী যে মুসলমান হয়ে গেল, তার আগের অপরাধগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার জিহাদের সুযোগ আসার পর এই ব্যক্তিও জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর ফায়ুস্তাশহাদ, সেও শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। এবার বুঝে আসছে আপনাদের? তাহলে প্রথম শহীদকে মারছে কে? ওই হত্যাকারী কাফের অবস্থায় মারছে, মারার পর তিনি মুসলমান হয়ে গেছে, তওবা করছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এবার তারও জিহাদের সুযোগ আসছে, তিনিও জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে। এবার দুই শহীদকে একসাথে আল্লাহ জান্নাতে দেখে হাসবে যে দেখো আমি আল্লাহর কুদরত কেমন, ওটারও জান্নাতে আনলাম, আর কাতেল যে ছিল ওকেও কিভাবে মুসলমান হওয়ার তৌফিক দিয়ে ওকেও জিহাদের ময়দানে নিলাম, শহীদ বানিয়ে তাকেও জান্নাত দিলাম। আল্লাহ আমাদের সকলের অন্তরে শহীদি তামান্না অনেক ব্যাপকভাবে যেন আমরা ধারণ লালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। শাহাদাতের তামান্না আছে? আসলে আছে? মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সাদ ইবনে মুআজ, তার মতো জীবন গঠন যদি করতে পারি তো আমাদের মৃত্যুতে আল্লাহ হাসবে। জানি না হাসবে কিনা। এমন জীবন গঠন করা, যেই জীবনে মৃত্যুর পর আল্লাহ খুশি হয়ে হাসে, এমন জীবন গঠন করার চেষ্টা করেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, এই নামটা একটু মুখস্থ করেন। কি নাম? সাদ ইবনে মুআজ। মাজমাউজ জাওয়ায়েদ 9 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠা। লাম্মা তুওফিয়া সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, সাহাত উম্মুহু, তার মা কান্নাকাটি শুরু করছে। নবীজি বললেন, লিয়ারকা দামউকি ওয়া ইয়াযহাব হুজনুকি, তোমার কান্না যেন থেমে যায়, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মৃত্যুর পর বিয়োগ ব্যথায় স্বাভাবিকভাবে আমার চোখে পানি আসার কথা। নবীজি বলেন, কান্না যদি থামাও সুসংবাদ দিব, কান্না থামাও। সুবহানাল্লাহ। ফা ইন্না ইবনাকি আউয়ালু মান দাহিকা লাহুর রাব্বু ওয়াহতাজ্জা লাহুল আরশ। তোমার সন্তান সাদ ইবনে মুআজ ওই ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহ খুশি হয়ে হাসি দিয়েছেন। তোমার সন্তান আল্লাহর কাছে যাবে, আল্লাহ খুশি। ওয়াহতাজ্জা লাহুল আরশ, তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। কুইজে আসে দেখবেন কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ হাসছে, সাদ ইবনে মুআজ। কোন সাহাবীর মৃত্যুতে আরশ কেঁপে উঠছে, সাদ ইবনে মুআজ। এরকম কুইজ দেয়, ইসলামিক কুইজ। এই ইসলামী অনুষ্ঠানেও কুইজের আয়োজন করা হয়। প্রথম পুরস্কার 3000, দ্বিতীয় পুরস্কার 2000। তো কুইজে এগুলা আসে। কোন সাহাবীর মৃত্যুতে বলেন তো, নাম কি? সাদ ইবনে মুআজ। এই জন্য এমন জীবন যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারীর বর্ণনা কিতাবুর রিকাক কোমল হওয়া অধ্যায় একটি হাদিস আসছে, মালাকুল মাউত আত্মাটা যখন কবজা করে, ইমানদারের আত্মা কবজা করার সময় এতটা দ্বিধাদ্বন্দ্বে থাকে, অন্য কারো আত্মা নেওয়ার সময় এত দ্বিধাদ্বন্দ্বে থাকে না। কেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াকরাহুল মাউত
ইমানদার মৃত্যুকে অপছন্দ করে। এই জন্য মালাকুল মাউত চিন্তা করে ওর আত্মা কি নিব না নিব না, কারণ ও মৃত্যু অপছন্দ করে। আল্লাহ কি বলে দেখেন, ওয়া আনা আকরাহু মাসাআতা, আমি আল্লাহ কি করি, ওয়া আনা আকরাহু মাসাআতা, আমি ইমানদারের কষ্টকে অপছন্দ করি, আমি ইমানদারের কষ্ট অপছন্দ করি। তাহলে ইমানদার মৃত্যুকে অপছন্দ করে, আমি তার কষ্টকে অপছন্দ করি। ও থাইকা কষ্ট পাবে, এটা আমি আল্লাহ অপছন্দ করি, তাই আমার কাছে নিয়ে আসতে চাই, আর ও থাইকা কষ্ট পাইতে চায়। আল্লাহ চায় ইমানদার চলে আসুক আমার কাছে। তো সব কোন ইমানদার, যে ইমানদার খাঁটি ইমানদার, এই ইমানদার গেলে আল্লাহ খুশি হয়। আল্লাহ আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দান করে। সর্বপ্রথম জান্নাতীদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাক্ষাৎটা যখন ঘটবে, আল্লাহ হাসতে হাসতে সাক্ষাৎ করবে। সহিহ মুসলিমের বর্ণনা 191 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী হাদিসের নাম্বার হবে 357। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তুদআল উমামু বিআওসানিহা ওয়া মা কানাত তা'বুদু, কিয়ামতের ময়দানে উম্মতকে আনা হবে, উম্মত যার ইবাদত করত ওই খোদা সহ উম্মতকে কিয়ামতের ময়দানে আনা হবে। বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিসের বর্ণনা। কিতাবুল রিকাকের একদম শেষ হাদিসটা, কিতাবুল হাউজের আগের হাদিসটা, মানে কিতাবুল হাউজ শুরু এর আগে যে হাদিসটা। এই হাদিসের প্রথম অংশটা একটু শোনেন, যে অংশ নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব টেনশন করি মাঝে মাঝে। দেখেন, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন বিচার ব্যবস্থা শুরু করবে, প্রথম একটা ঘোষণা দেবে আল্লাহ। এই ঘোষণাটা দেখেন কি ঘোষণা, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু, দুনিয়াতে যে যার ইবাদত কর্তা আজকে সে তার অনুসরণ করো। ফায়াতবাউ মান কানা ইয়াবুদুশ শামসা ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদুল কমার ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা সূর্যের পূজা করত তারা সূর্যের কাছে যাবে, যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের কাছে যাবে, যারা মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে। ওয়া তাবকা হাদিহিল উম্মাহ, এই উম্মত বাকি থাকবে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, তারা কোথাও যাবে না, তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ, সবাই সবার কাছে যাবে, এরা কোথাও যাবে না। এবার মুসলিমের বর্ণনাটা আর বুখারীর বর্ণনাটা মিলিয়ে বলছি আমি। মুসলিমের বর্ণনায় আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন, মান তানজুরুনা, তোমরা কার অপেক্ষা করতেছো, তোমরা কেন কোনো রবের কাছে যাও না? সবাই তো যার যার খোদার কাছে গেছে, কেউ চন্দ্র, কেউ সূর্য, কেউ মূর্তি, তোমরা কেন অপেক্ষা করছো? আল্লাহ জানে সব। সবাই জবাব দিবে, নানজুরু রব্বানা, আমরা আমাদের রব আল্লাহর অপেক্ষা করতেছি। সবাই তার খোদার কাছে গেছে, আমরা আমাদের রবের অপেক্ষা আছি। এবার বুখারীতে কি আসছে দেখেন, ফায়াতিহিম রাব্বুহুম ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা, বান্দারা আল্লাহ তাআলাকে যেইভাবে চিনবে আল্লাহ তাআলা এইভাবে আসবে না, অন্যভাবে আসবে। এ ভাই, অন্যভাবে কিভাবে আমরা জানি না। বলেন, আমরা অন্য আকৃতিতে আসবে। আকৃতিটা কি আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, এটা আকীদা। তো আল্লাহ তাআলা এমন ভাবে আসবে যেইভাবে বান্দা আল্লাহকে চিনবে না। তো আল্লাহ আসার পর বলবে, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সব বান্দারা জবাব দিবে, লা, আপনি আমাদের রব না, হাদা মাকানুনা হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমরা এখানেই থাকবো, আমাদের রব যতক্ষণ না আসবে এখান থেকে নড়ব না। মুসলিমের বর্ণনায় আল্লাহ তাআলা যখন বলবে, আনা রব্বুকুম, আমি তোমাদের রব, সব মানুষগুলা বলবে, হাত্তা নানজুরা ইলাইকা, আপনাকে না দেখা পর্যন্ত তো বুঝতে পারতেছি না। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, ফায়াতিহিম রাব্বুহুম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা। মুসলিমের বর্ণনা, ফায়াতাজাল্লা লাহুম ইয়াদহাক, আল্লাহ তাআলা বান্দাদের সামনে এমন অবস্থায় আসবে যে অবস্থায় বান্দারা আল্লাহকে চিনবে। আর মুসলিমের বর্ণনায় আসছে, আল্লাহ হাসতে হাসতে তাদের সামনে উদ্ভাসিত হয়ে যাবে, হাসতে হাসতে। তখন সবাই বলবে, আনতা রব্বুনা, আপনি আমাদের রব।
আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে একসাথে আল্লাহকে দেখার তৌফিক দান করেন। আমিন।